A pall of gloom has descended over the Damchara area following the mysterious demise of a young man Kaushik Debnath in the state capital. The news of his sudden demise has left his family shattered, with both his parents falling critically ill due to the shock. Kaushik Debnath, a resident of Damchara in North Tripura, lived in a rented house in Agartala for work-related purpose. On Sunday, his lifeless body was discovered inside his residence. While the police were immediately informed and the body was sent for the post-mortem examination, the circumstances surrounding his death remain unclear. The news of the demise of the young and vibrant son proved to be an unbearable blow for his parents. According to a relative, Kaushik's father and mother both collapsed upon hearing the news. The parents had to be rushed to the hospital multiple times as their health conditions deteriorated due to extreme emotional trauma. Kaushik was a key support for his family, which includes his father, mother, and a sister. কীর্তনের শব্দ শোনা যায় না, বোঝা যায় না। তারপরে একটু দূরে আইছি, তখন ওই ফোন জায়গার তো ভাই ফোন করে দিচ্ছে কিছুই তারা তারা বাড়িতে তো নাই, কিন্তু নাই মানে অত দুঃখ শুনলে চিৎকার করছি, তখন গাড়িও একটা আইসে একটু দুঃখ থেকে করে বাড়ি করছি, এত চিল্লি আরম্ভ হয়েছে। মা একদম ফিট, বাবাও একদম ফ্রেশ মানুষ, ভর্তি জিগানের মতো কিচ্ছু না, কিতাবে হয়েছে খালি নাই, অতটুকু শুনছি। এমনিতে গাইলাম পন্ডিজি গাইলাম কী করেছে, কোন সমস্যা কিতা কেমনে নাই, সেরকম হয়ে আমার আসলো আর কি। 3 দিন মানে করতো আগরতলা, মনে হয় 3 দিন করতো। আগরতলার রুম আসিল, ভাড়া থাকতো, আগে 3 দিন থাকতো, আগের দিনে একলাই আসিল। আগরতলা কোন জায়গাতে থাকতো? আগরতলার আকারের ভাড়া থাকতো, বিশ্বাস ভবন একাই থাকতো নাকি? এরা 3 জন থাকতো প্রথম, পরে এই আলাদা হয়েছে মনে হয়, এটা টিকিট করতে পারি না। ওই দিন একলাই আসলো আর কি, শনিবারে তারা ছুটি। এরপরে ওই মালিকে আমরা যেটা শুনছি, পরের দিন ফোন ধরে রাত্রেবেলা তো কথা হয়েছে কি তারা রান্না করে হয়তো, এরপরে সকালবেলা আবার ফোন করছে মা, এরপরে ওই ফোন হয়ে কথা বলছে, যেটার তো পাই ফোন করছে, ফোন ধরে না দেখে ওই বন্ধু মালিকেরা সঙ্গে কথা কইছে আর কি, মালিকেরা কইছে হয়তো এত নাই। প্রথমে মানে কে বুঝছে বা কে দেখছে? ওই যে জায়গার তো পাই, এটা কি ঘরের মধ্যে ঝুলানো আছে? দেখছে তো প্রথম এরা ওই থানা ফোন করছে, থানা পুলিশ যাইয়া সেটা তারা যেটা শুনলাম মালিকে হয়েছে যে শিলিংয়ের দিকে একটা মানে আসলো আর কি, দ্বিতীয় করে দেখছে যে কি মনে হয় মানে কি কারণে আত্মহত্যা করছে? আমরা তো কিচ্ছু বুঝতে পারছি না, এরকম তো করার মতোই না, সুইসাইড করার মতো হয়ে কিন্তু বুঝতে পারছি না কিচ্ছু। সুইসাইড করছে তো আইসি খবর পাই আইতে তো ওরা কাপ করেছে, আমরা দেখেছি না। এমনিতে কি করতো আগরতলাতে? আগরতলাতে আমার রিপ্রেজেন্টেটিভ আছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। কত বছর যাবত মানে এই কাজের সঙ্গে যুক্ত? কত বছরে? 2 বছরে। পারিবারিক কোনো সমস্যা? পারিবারিক কোনো সমস্যা নেই, মা বাবার লোকের রাত্রেবেলা কথা কইছে, এটা রান্না করতো কথা কইছে, আর মা বাবার লোকের মুখি আছে কইতো কথা, কিন্তু কি এমন হয়েছে দিন আর কিচ্ছু কইল না। এরকম নাম কি ওনার? কৌশিক না, কৌশিক দেবনাথ। বয়স কত? 27। বাড়ি কোন জায়গায়? বাড়ি পানিসাগর ছড়া। এই যতটুকু জানা গেছে মানে মা বাবার এক ছেলে, এক ছেলে, এক মেয়ে, এক ছেলে, মেয়ে বিয়ে গেছে, আর ছেলে এখন আছে। এখন কি মা বাবা আইসেনি? না না, মা বাবা তো আমার মতো না, মা বাবা তো এই শুনি না খবর, মা বাবা তো বুঝতে পারতেছে না এরকম সিচুয়েশনে, তাইলে খুলে দিচ্ছে। কারণ মা বাবা তো একদম ঠিক, হসপিটাল লইয়া গেছে, 2-3 বার নিয়েছে, এরপরে মনে হয় হসপিটালে আসছে, তারা আমরা তো এদিকে আসছি। এখন কি আপনারা মৃতদেহটি ধর্মনগরে নিয়ে যাবেন? ধর্মনগর নিয়ে যাবেন। এমনিতে যারা সঙ্গে থাকতো তারা আইসেনি? তারা আইসে বলতে ধর্মনগর যে 2 জন এই সঙ্গে আসলো, যে তারা আইসেনি, রাত্রে আসলো একবার, আর একজন আসলো আমার বিশ্ববিদ্যালয়ে মালাটা, এর সঙ্গে থাকে না, এ আইসে থানাতে ইনফরমেশন ওই দিছে আর কি। আমাদের কাছে কালকে দুপুর 12টা 12:30 নাগাদ একটা ফোন আসে, একে রোড আগরতলা
বিশ্বাস ভবনের মালিক ফোন করছে, যেখানে ঘরে ভাড়া থাকা একটি ছেলে সকালবেলা দরজা খুলছে না। কারণ ছেলেটার গার্জিয়ান ফোন করছিল বাড়ি থেকে মালিকের কাছে। তখন আমরা অফিসার ইনচার্জ থানার সহ সব এখানে প্রথম যাওয়ার পরে ডিসিএম সদর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসে, এফএসএল টিম অফিসার আসে, পুরো সবার সামনে আমরা ভিডিওগ্রাফি করে ঘরে দরজাগুলো দেখতে পাই ছেলেটা হ্যাঙ্গিং অবস্থায় আছে, ঘরের সিলিংয়ের লোকে গামছা দিয়ে গলায় ধরে দিয়ে আত্মহত্যা করছে। এমনিতে কি করতো ছেলেটা? ছেলেটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিল, প্রাথমিক তলাতে 6-7 মাস ধরে থেকে কাজ করছে। প্রাথমিকভাবে মানে কি মনে হয় আত্মহত্যার কারণটা কি হতে পারে? প্রাথমিকভাবে তার আরেক কলিগের কাছ থেকে আমরা জানতে পারলাম তার লাভ অ্যাফেয়ার্সও ছিল, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের অনেক কাজের চাপও আছে, হ্যাবিচুয়ালি ড্রিঙ্কস করতো। আমরা অনেক মদের গ্লাসও দেখেছি, মদও আছে এটার মধ্যে, সিগারেট, চিপস অনেক জমা করানো। নামটা কি বললেন ওরা? ওর নাম কৌশিক দেবনাথ, বাবার নাম শ্রী নানু মোহন দেবনাথ, দেওছড়া পানিসাগর। The local police have registered a case of unnatural death. As of now, the exact cause of death will only be confirmed once the post-mortem report is released. Reported by Pranav from Agartala, Chinikhorang.